হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পাউরুটির রোল। তার জন্য আমার লাগবে, এখানে আমি 4টা সবজি কেটে রেখেছি। এখানে আছে পেঁপে, গাজর, বরবটি আর হচ্ছে কাঁচামরিচ, আর এখানে আছে ব্রেড, আর এখানে আছে জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে আছে ধনেপাতা কুচি, আর লাগবে সয়া সস, পেঁয়াজ কুচি, আর হচ্ছে 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। ওকে, চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি সবজিটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবেন। আর সবজিগুলোর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে সবজিটা ভালো সেদ্ধ হয়। সবজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজটাকে সবজির সাথে ভেজে নিতে পারেন। আমি পেঁয়াজটাকে পরে ভেজে নিয়েছি, এটা আপনার নিজের ইচ্ছা মতো করবেন। এখন 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব, আর গোলমরিচ গুঁড়াটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জিরে গুঁড়া ও সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব। সবজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি রোলটা তৈরি করব। তার জন্য আমার লাগবে হচ্ছে 4 পিস পাউরুটি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। প্রথমে আমি পাউরুটির পাশের অংশটাকে কেটে ফেলে দেব। এখানে আমি জল নিয়েছি, এটা নর্মাল জল। এখন পাউরুটিটাকে এই জলের মধ্যে ডুবাবো। তারপর জলটাকে এভাবে 2 হাত দিয়ে চেপে ফেলে দিতে হবে। এরপরে ভাজিটাকে পাউরুটির মাঝখানে রেখে দেব, আর এইভাবে 2 হাত দিয়ে মুড়িয়ে দেব। এক পাশটা নিচে রাখবেন, আর এক পাশটা উপরে দিয়ে দেবেন। জলে ভিজালে পাউরুটিটা নরম হয়ে যায়, তাই এটাকে 2 হাত দিয়ে সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রোলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা রোলগুলোকে ভাজি করব। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে রোলগুলো দিয়ে দেব। চুলার আঁচটা লো রেখে ভাজি করবেন, কারণ পাউরুটি তো বেশি চুলার আঁচটা হাই থাকলে হয়তো পাউরুটিটা পুড়ে যেতে পারে। রোলগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাল কালার চলে এসেছে, আর রোলগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মজাদার পাউরুটির রোল। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।